এস টোস্ট, তারপরে আছে নুনটা বিস্কুট। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। তো এই যে দেখো, তোমাদের দাদা কত কি নিয়ে আসলো হাটের থেকে, তারাও দেখায় তোমাদেরকে। দেখো কত কি তুলে নিয়ে চলে এসছে। ডাঙ্কেল, এই যে এটা লম্বা ডাঙ্কেল, এটা গোল ডাঙ্কেল, এখানে হচ্ছে ঝাল টোস্ট, এই যে এখানে হচ্ছে এস টোস্ট, তারপরে হচ্ছে নোনতা বিস্কুট, এগুলো বলে দড়ি। এখানে আছে কেক। এই কেকটার থেকে এই কেকটা বেশি খেতে বেশি ভালো লাগে। এখানে নিয়ে এসছে পাউরুটি, এই যে দেখো। আর এখানে নিয়ে এসছে এই যে বিস্কুট। কত কি নিয়ে চলে এসছে দেখো, এক টেবিল ভর্তি হয়ে গেছে। আর এখানে মা এই যে চা করে নিয়ে এসছে, লাল চা। কে ফুচকা খাচ্ছে রে বাবু? হ্যাঁ, এই দুদিন ঠান্ডা ঠান্ডা ছিল। এখানে তার মধ্যে আমি একটু লেবু দিয়ে নিয়েছি, লেমন টি। তো দেখো, চাটা খাওয়ার পরে আমার না খুব খিদে পেয়ে গেছিলো। তো কী খাবো বসে বসে ভাবতে ভাবতে মনে পড়লো ফ্রিজে একটু টক দই আছে। তো টক দইটার মধ্যে আমি একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ঝাল চানাচুর। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তো আমার মতন এক্সপেরিমেন্ট কে কে করতে ভালোবাসো আর কে কে করো, সেটা আমাকে কমেন্টস করে জানিও। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো, চাটের মতন লাগছিলো। ভাবছিলাম যে ওর মধ্যে একটু পেঁয়াজ আর শসা দিয়ে নিই, কিন্তু আবার ভাবলাম যে না থাক, এমনিতেই খেয়ে দেখি যে কেমন লাগছে। কিন্তু বেশ ভালো লাগছিলো। তো আমি মাঝে মধ্যে এরকম একটু করে এক্সপেরিমেন্ট করি, আর নিজে খাই আর ছেলেকে খাওয়াই। আজকে যদিও ছেলেকে দিইনি, নিজেই খেলাম। খেয়ে বেশ ভালোই লাগছিলো। ঝাল চানাচুর, তার সঙ্গে টক দই, তার সঙ্গে হালকা হালকা মিষ্টি মিষ্টি। কেন বলো তো? যেহেতু আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম, সেজন্য হালকা মিষ্টি লাগছিলো। এরপরে এখানে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম রাত্রের জন্য। আর এখন বাজে রাত্রি 10টা। বাবাইকে অনেকক্ষণ থেকে বলছি ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, কিন্তু ও খাচ্ছে না। কেন? কোনো তরকারি ওর পছন্দ নয়। সকালে যে মাছের ঝোল করেছি সেটা দিয়েও খাবে না, কচু শাক আছে সেটা দিয়েও খাবে না। তো অনেকক্ষণ থেকে বললো এটা খাবো না, ওটা খাবো না। তো আমি রাগের চোটে বললাম ঠিক আছে, না খাস না খা, রাত্রে যখন খিদে পাবে তখন বুঝবি। আমি তো আর উঠবো না রাত্রে। তখন বলে টলে আমি ওপরে চলে গেছিলাম। এখন দেখো আবার ডেকে বুঝি বাজি নিয়ে আসলাম, কেন সন্ধ্যাবেলা হালকা টিফিনই করেছিল, কিছু ভারী টিফিন কিন্তু ও করেনি। তার জন্যে রাত্রে খিদে পেয়ে যাবে, তাই ওকে বললাম চলো আমার সঙ্গে একটু খেয়ে নেবে। তাও খাবে না করছিল। আমি জোর করে নিয়ে আসলাম। কেন বলো তো? একটু না খাইয়ে দিলে রাত্রিবেলা আবার খিদে পেয়ে যাবে। সেই কিন্তু খেলো কচুর শাক মাছের ঝোল দিয়েই আমার সঙ্গে। তো আগে কত ঢং করলো, খাবো না, এ করবো না, ও করবো না, করতে করতে এখন হচ্ছে আমার সঙ্গে খাবে। দেখো আমি এখানে ভাত বাড়ছি আর মা তরকারিগুলো নিয়ে আসছে। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। আর আমার দেওয়ার এখনও নামেনি। ওকে বললাম, তো ও বললো তুমি ভাতটা বেড়ে রেডি করো, আমি যাচ্ছি। ভাত বেড়ে রেডি করো মানে আমাদের ভাত বেড়ে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরেও নিচে নামবে। ওর একটা খুব বাজে অভ্যাস যে ডাকলে সঙ্গে সঙ্গে আসে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখবে ও নিচে নামছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে আবার অনেক দিন পরে একটা বিকেলের ইভিনিং ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন হয়ে গেছে বিকেলের কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি না। বিকেলে যেহেতু রান্নাবান্না থাকে না সেইভাবে, তো সেইভাবে সেজন্যে আর শেয়ার করা হয় না। বিকেলে রান্নাবান্না বলে না, বিকেলে আমার সেরকম কিছু কাজ থাকে না, তো এর জন্যই শেয়ার করা হয়ে ওঠে না। সবারই সকালের দিকেই বেশি কাজটা থাকে, বিকেলে হালকা ফুলকা কাজ থাকে। আর আমার যেহেতু বেশিরভাগই রান্নাবান্না করা থাকে, তার জন্য আর একটু কাজ হালকা থাকে। ওই বিকালে কী বলো তো, ওই একটু মুরগির জল দেওয়া, খাবার দেওয়া, চা করা। চাটা আমি কমই করি, চাটা আমার শাশুড়ি করে বেশি। কেন চা করাটা আমার একদমই পছন্দ নয়। আমার না চা করতে ভীষণ কষ্ট লাগে। আমি সারাদিন সংসারের সব কাজ করে দেবো, 100-150 লোকের রান্না করতে বললে সেটাও করে দেবো একা হাতে, কিন্তু চা করতে বললে আমার জন্য ভীষণ কষ্ট হয়। চা করতে যে কী একটা কষ্ট আমার, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কেন জানি না, চা করতে আমি একদমই এনার্জি পাই না। চা করাটা আমার কাছে মনে হয় বিশাল বড় একটা ভারী কাজ। ওর থেকে সংসারে সব কাজ করে নেব তাও ভালো।
যাই হোক, এখানে দেখো আমরা মা বেটাই খেতে বসে গেছি। আর সকালে কচুর শাকটা অল্প অল্প মুখ চুলকাচ্ছিল বলে এখন সঙ্গে টক আচার নিয়ে বসছি, যাতে মুখটা না চুলকায়। আর কচুর শাকে মুখ চুলকালে একটু টক খেলে কিন্তু কমে যায়। কচুর শাক বলো আর কচুই বলো, যে কোনো জিনিসই একটু মুখ চুলকালে টক খেলেই কমে যায়। আর কচুর শাকটা আমারও ভালো লাগে, তোমাদের দাদাও ভালোবাসে, আর আমার ছেলেও। আর কচুর শাকটা দেখে সকালে আমার দেওয়া বলছিল যদি ইলিশ মাছের মাথা হতো তাহলে খুব ভালো হতো। যেহেতু ছোলা টোলা দিয়ে করেছি সেই কারণে ও আর খায়নি। আর ও শোলা কচু শাকটা খুব একটা পছন্দ করে না। অন্য কচুর শাক হলে সেগুলোও ভালো খায়, কিন্তু শোলা কচু শাকটা ও পছন্দ করে না। তো এখানে এখন আমি, বাবু, শুনু আর তোমাদের দাদা খাচ্ছি। আমার দেওয়ার কিন্তু এখনও নিচে নামেনি। সবার খাওয়া শেষ হয়ে যাবে তারপর নিচে নামবে। আগেই বললাম তোমাদেরকে যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তারপর নিচে নামবে। ওর এই অভ্যাসটা আমার একদমই পছন্দ নয়। আজকে ভিডিওটা ছোট্ট করে করলাম, অন্য দিনের মতন অতটা বড় হয়নি, যেহেতু ইভিনিংয়ের ভিডিও সেজন্যই ছোট্ট করে করলাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে 10:30, আর খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম ওপরে। আজকের এত লাইটের ওই ছোটো ছোটো কালো কালো পোকাগুলো না এত ঘরে ঢুকছে আজকে, কী বলবো। নিচের ঘরে তো ওই বড় বড় কালো কালো পিঁপড়ে হয়, যে ডাঙাওয়ালা সেই পিঁপড়ে, লম্বা লম্বা কালো পোকা, ছোটো ছোটো কালো পোকা ভর্তি হয়ে গেছে। আজকে এত পোকা করতে আসছে বুঝতে পারছি না, পোকায় পোকায় ভর্তি হয়ে যাচ্ছে। আর আমি এখন ওষুধগুলো খাবো, আজকে দুপুরে ওষুধটা খেতে ভুলে গেছি, তো এখন খাবো। দুপুরে ওষুধটা খাইনি, দুপুরে ওষুধটা খেতে ভুলে গেছি না, দুপুরে আম্মাকে খেলাম, তারপরে ওই জন্য দুপুরে ওষুধটা খাইনি। এখন হচ্ছে 3টা ওষুধ খাবো একসঙ্গে। এই যে 3টে ওষুধ পড়ে গেল, একটা ওষুধ। আর আজকের আর বৃষ্টি টিষ্টি নামেনি। অন্যদিন রোজই রাত্রে একটু করে বৃষ্টি নামে, আজকের এখনও বৃষ্টি নামেনি। জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না। এখনও বৃষ্টিটা নামেনি, তাও ঠান্ডা ঠান্ডা আছে, গরমটা নেই, ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা নেই গরমটাও নেই। আমি 3টে ওষুধ একবারে খেয়ে নিই, ওই একটা খাবো, আবার 2-4 মিনিট পরে একটা খাবো, সেটা আমার ধৈর্য নেই। ওই জন্য 3টে একবারে খেয়ে নিলাম। পেটের মধ্যে দিয়ে সপ্তাহে একই কাজ করবে, 2 মিনিট আগে খাই আর 2 মিনিট পরে খাই, সপ্তাহে একই কাজ করবে, একবারেই খেয়ে নিই। টিপটা রাত্রে খুলে রাখি, এমন মতো জায়গাটা টিপ করতে করতে পুরো একদম সাদা হয়ে গেছে। চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার কাছ থেকে টাটা, গুড নাইট।